নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ঝুরঝুরে সাবুর পোলাও। এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি সাবুদানাগুলোকে জলের মধ্যে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি সিদ্ধ করে নেব। আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার জল ছেঁকে নিয়ে সাবুগুলোকে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে জল ঝরার জন্য রেখে দেব। সাবুর পোলাওয়ে দেওয়ার জন্য আমি এখানে সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, গাজর, ফুলকপি, মিষ্টি আলু। এইবার পোলাও রান্না করার জন্য কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেব। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এই তেলে সবজিগুলো ভেজে একবারে পোলাও রান্না করব। তেল গরম হয়ে গেছে, এর ভেতরে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দেব। এইবার সব সবজিগুলো তেলের ভেতরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে জাল আস্তে দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভেতরে বটবটি দিয়ে দেব। পোলাওয়ের ভেতরে এই বটবটিগুলো খেতে অনেক মজা লাগে। এইবার সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইবার আবারও সবজিগুলোকে ভাজবো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এইবার দিয়ে দেব ভাজা বাদাম। পোলাওয়ের ভেতরে ভাজা বাদাম দিলে খেতে আরও বেশি মজা লাগে। কাঁচা বাদাম দিলে একটা আলাদা গন্ধ বেরোয়, কিন্তু ভাজা বাদাম দিলে সেই গন্ধটা আসে না। আমার সবজিগুলো ভাজা শেষ, এর ভেতরে এবার সাবুদানাগুলো দিয়ে দেব। এইবার সবজির সাথে ভালোভাবে সাবুদানাগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে জাল একেবারে লোতে রেখে দেব, আর ভালোভাবে একসাথে সবগুলো মিশিয়ে নেব। এই সাবুর পোলাও রান্না কিন্তু একেবারে সোজা, আর খেতে ভীষণ মজা। এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদমতো লবণ। এইবার জাল লোতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো একসাথে মিশিয়ে রান্না করে নেব। আমার সাবুর পোলাও রান্না করা শেষ, এইবার নামিয়ে নেব। দেখুন সাবুর পোলাও দেখতে কতটা সুস্বাদু লাগছে। এই সাবুর পোলাও কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।